নমস্কার বন্ধুরা, বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি বানাবো চটজলদি ভোলা মাছের ভুনা। এই রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কী করে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 3টে মতন ভোলা মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাইজে নিয়ে নিয়েছি। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে মাছগুলোকে আমি এইভাবে দিয়ে আমি কিছুটা 2 কাপ মতন জল দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। তো এইদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি 15 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পর আমি মাছের কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন। আমি একটা মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে। তো মাছের কাঁটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমি ভালো করে গরম করে এর মধ্যে কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। আর এদিকে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে আমি লালচে করে ভেজে নেব 5 মিনিট মতন। তো এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কমিয়ে বাড়িয়ে আমি 5 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো আবার আমি কিছুক্ষণ এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গোটা। দেওয়ার পর মশলাটাকে আমি 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে। কষানোর পর এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলি দেওয়ার পর আবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাছটাকে দেওয়ার পর আমি 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এরপর আমি 10 মিনিট পর ফেরত আসছি রান্নাটা করে। তো 10 মিনিট পর ফেরত আসলাম। তো গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে 10 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। তো ভোলা মাছের ভুনা পুরো তৈরি হয়ে গেছে। তো এরপর আমি এটাকে পরিবেশন করব। গরম গরম ভাতে পরিবেশন করুন ভোলা মাছের ভুনা। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।